পঞ্চম শ্রেণীর ইসলাম শিক্ষা। তো আজকে আমরা সমাধান করব তৃতীয় অধ্যায়ের এই যে পৃষ্ঠা নাম্বার হচ্ছে 56। তারপরে আমরা সমাধান করব পরবর্তীতে এই যে দেখো আমাদের পৃষ্ঠা নাম্বার হচ্ছে 58, এটা সমাধান করব। তারপর 58 পৃষ্ঠার পরে আমরা সমাধান করব হচ্ছে এই 60 পৃষ্ঠা। তারপরে 60 পৃষ্ঠার পরে দেখো আমাদের আছে হচ্ছে এই যে 63 পৃষ্ঠার এইগুলো, ঠিক আছে। তো আজকে 63 পৃষ্ঠা পর্যন্ত এই ঘরের কাজগুলো সমাধান করব, আর পরবর্তীতে হচ্ছে এই 64 পৃষ্ঠার আর 65 পৃষ্ঠা টিক চিহ্ন আর প্রশ্নের সমাধানের দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো প্রিয় শিক্ষার্থী এবং অভিভাবকরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও পরবর্তী ভিডিও দেখার জন্য। তো চলো আমরা প্রথম থেকে ভিডিওটি শুরু করি। তো এই যে দেখো আমাদের 56 পৃষ্ঠা অলরেডি চলে এসেছে। দেখো এখানে আমাদের ক নম্বরে কি লেখা আছে। এখানে ক নম্বর লেখা আছে মহানবী ও সাহাবীদের দৃষ্টান্ত আলোচনা করে আত্মত্যাগ সম্পর্কিত কাজের তালিকা তৈরি করি। কাজটি একাকী করি, মানে মহানবী ও সাহাবীদের যে ত্যাগ সম্পর্কিত কাজ আছে সেগুলো আমরা কি করব, এর মধ্যে লিখবো। চলো আমরা উত্তরটি দেখে নেই। এই যে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কিন্তু উত্তর এই যে ছিল প্রশ্ন আর উত্তর। এই যে দেখো 1 নাম্বার এইটা লিখবা, ঠিক আছে। এই যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম মক্কায় ইসলাম প্রচার করতে গেলে কুরাইশরা তাকে বাধা দেয় এবং এর বিনিময়ে বিভিন্ন মূল্যবান পার্থিব সুযোগ সুবিধা দেওয়ার প্রলোভন দেখায়। তিনি তা প্রত্যাখ্যান করেন। তারপরে 2 নম্বরে লিখবা ইসলাম প্রচারের জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জনপ্রিয় মাতৃভূমি ত্যাগ করেন। তিনি মদিনা রাষ্ট্রের প্রধান হয়েও অন্তত সাদাসিধে জীবনযাপন করতেন। তারপরে তোমরা 3 নাম্বার ঘরে লিখবা এই যে 630 খ্রিস্টাব্দে তাবুকের যুদ্ধে হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ব্যয়ভার বহনের জন্য তার সর্বস্ব এনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট উপস্থিত করেন। তারপর দেখো আমাদের এই 4 নাম্বার এবং 5 নাম্বার। তো এটা আমি আর পড়লাম না, তোমরা এটা স্ক্রিনশট দিয়ে নাও, ঠিক আছে। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এটা কমপ্লিট। এখন আমরা চলে যাবো খ নাম্বারে। দেখো খ নাম্বারে আমাদের কি লেখা আছে। মহানবী ও সাহাবীদের দৃষ্টান্তের আলোকে আত্মত্যাগ সমর্পিত কাজের ভূমিকা অভিনয় করি। মানে এটা একটা অভিনয় করার কথা বলা হয়েছে তাদের কাজ সম্পর্কে, তো এটা ভূমিকা অভিনয় আমরা করব না। তো চলো আমরা এখন চলে যাব ক নাম্বারে। এখানে বলেছি ইসলামের আলোকে আত্মত্যাগের উপকারিতা সমূহের একটি তালিকা তৈরি করি। মানে আত্মত্যাগের উপকারিতা সমূহ কাজ আমরা এর মধ্যে লিখবো। চলো উত্তরটি দেখে নেই। এই যে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের উত্তর, হ্যাঁ, এই যে প্রশ্ন আর উত্তর। এই যে আত্মত্যাগের ফলে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জিত হয়। ব্যক্তিগত ও সামাজিক জীবনে আত্মত্যাগের ইতিহাস ইতিবাচক ফলাফল নিয়ে আসে। তারপর লিখবা আত্মত্যাগ আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করে এবং সমাজের কল্যাণে ভূমিকা রাখে। তারপর নিচে লিখবা অন্যের কল্যাণের জন্য নিজের স্বার্থ ত্যাগ করতে এবং বিভিন্ন ক্ষেত্রে অন্যের পছন্দ চাহিদা মতামত ইত্যাদিকে অগ্রাধিকার দিতে অভ্যস্ত করে। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কিন্তু এটা উত্তর কমপ্লিট, ঠিক আছে। এখন আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠার সমাধান। তো দেখো আমাদের এটার পরে পরবর্তী পৃষ্ঠা হচ্ছে 58 পৃষ্ঠা। দেখো ক নাম্বারে আমাদের এখানে কি লেখা আছে। মহানবী ও সাহাবীদের দৃষ্টান্তের আলোকে সহপাঠী পরিবার ও পরিবারের বাইরে সবার সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধ সম্পর্কিত আচরণ তালিকা তৈরি করব। হ্যাঁ, তো মানে মহানবী ও সাহাবীদের দৃষ্টান্তের বাইরে আমরা পরিবার বা পরিবারের বাইরে সবার সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের সম্পর্কিত কাজগুলো আমরা এর মধ্যে লিখবো। তো চলো উত্তরটি দেখে নেই। এই যে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের উত্তর, ঠিক আছে। এই যে উত্তর, 5টি উত্তর আমি দিয়ে দিয়েছি, ঠিক আছে। 1 নম্বরে লিখবা মানুষ হিসেবে একে অপরকে সম্মান করা, অপরের ভালো লাগা ও খারাপ লাগার বিবেচনায় নেওয়া, কারো সঙ্গে খারাপ ব্যবহার না করা, অন্যের কথা মনোযোগের সঙ্গে শোনা। 2 নাম্বার লিখবা সর্বদা পিতামাতা ও প্রবীণদের সম্মান করা, সকলের প্রতি বিনয়ী ও শ্রদ্ধাশীল হওয়া। 3 নাম্বার লিখবা আপনজন সহপাঠী ও প্রতিবেশীদের সঙ্গে ভালো ব্যবহার করা। 4 নাম্বার লিখবা বড়দের সালাম দেওয়া, ছোটদের স্নেহ ও ভালোবাসা দেওয়া এবং 5 নাম্বার লিখবা শিক্ষককে সম্মান করা, তাদের কথা মতো চলা। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কিন্তু এটার উত্তর কমপ্লিট, ঠিক আছে। এখন আমরা চলে যাব খ নাম্বারে। দেখো খ নাম্বারে আমাদের কি বলেছে, আবারও একটা অভিনয় করার কথা বলা হয়েছে, ঠিক আছে। দেখো ভূমিকা অভিনয়, তো এটা আমরা করব না, এটার কোনো উত্তর হয় না। এখন আমরা চলে যাব গ নাম্বারে। গ নাম্বারে বলেছে আমরা নবী ও সাহাবীদের জীবনের দৃষ্টান্তের আলোকে আমাদের দৈনন্দিন জীবনে সবার সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধ কিভাবে অনুশীলন করব তা তৈরি করি। তো চলো এখানে 5টি ঘর আছে, আমরা উত্তর দেখে নেই। এই যে দেখো আমাদের এখানে 1 নাম্বারেই লেখা আছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বড়দের প্রতি শ্রদ্ধাশীল আচরণ করেছেন, আমরাও বড়দের প্রতি শ্রদ্ধাশীল আচরণ করব।
তারপরে দেখো এখানে আমাদের 2 নম্বর ঘরে লিখেছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর, একটু নিচে দেখাই তাহলে ভালো হবে। হ্যাঁ, এর সাহাবীগণ পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ পোষণ করতে আমরাও পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ পোষণ করব। 3 নাম্বার লিখবা প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এর প্রতি সকল সাহাবীর গভীর শ্রদ্ধা ও আনুগত্য ছিল। আমরাও আমাদের দায়িত্বশীলদের প্রতি অনুগত থাকব। তারপরে এই হচ্ছে 4 নাম্বার, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আর ন্যায় বিচারক ছিলেন, আমরাও সর্বদা ন্যায়ের পথে থাকব। তারপরে 5 নাম্বার লিখবা খলিফা হয়েও হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা তাসফির তাফসিরের জ্ঞানে দক্ষ হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাকে বিশেষ মর্যাদা দিতেন। আমরাও আমাদের চেয়ে জ্ঞানে কেউ বেশি পারদর্শী হয়ে থাকলে তাকে বিশেষ মর্যাদা দিব। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কিন্তু গ নাম্বার উত্তর কমপ্লিট। এখন আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠার সমাধানে। তো পরবর্তীতে দেখো আমাদের 60 পৃষ্ঠা আছে। তো 60 পৃষ্ঠায় ক নম্বরে আমাদের কি বলেছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবীদের দৃষ্টান্ত সমূহ আলোচনা করে পরমত সহিংসতার সুফল সমূহের তালিকা তৈরি করি। মানে পরমত সহিংসতার সুফলগুলো আমরা এখানে 5টি ঘর আছে লিখবো। চলো উত্তরে দেখে নেই। প্রিয় শিক্ষার্থীরা, এই যে দেখো আমাদের উত্তর 5টি ঘরের। তো 1 নাম্বার ঘরে লিখবা মানুষের মধ্যে পরমত সহিংসতা থাকলে সমাজে শান্তি শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় থাকে। 2 নাম্বার লিখবা পরস্পরের মধ্যে সংঘাত ও হিংসা কমে যায়। 3 নাম্বার লিখবা বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সংহিত বৃদ্ধি পায়। 4 নাম্বার লিখবা সকলে মিলেমিশে থাকতে পারে, সকলের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির সৃষ্টি হয়। 5 নাম্বার লিখবা পরমত সহিংসতা মানুষকে সুখী ও সুন্দর জীবন উপহার দেয়। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের ক নাম্বার কমপ্লিট। এখন দেখো খ নাম্বার আমাদের বলেছে ভূমিকা অভিনয় করতে। ঠিক আছে, তো এটা ভূমিকা অভিনয় মানে একটা অভিনয় করতে বলেছে নাটকের মতন। তো এটার কোনো উত্তর হয় না, এখানে আমি যাব না। এখন চলে যাব গ নাম্বারে। দেখো গ নাম্বার আমাদের বলেছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবীগণের দৃষ্টান্তের আলোকে আমাদের দৈনন্দিন জীবনে পরমত সহিংসতা কিভাবে অনুশীলন করব। তো তাদের যে দৈনন্দিন জীবনের মতন আমরা পরমত সহিংসতা কিভাবে অনুশীলন করব তা আমরা এর মধ্যে লিখব। হ্যাঁ, তো চলো উত্তরটি দেখে নেই। শিক্ষার্থীরা, এই যে দেখো উত্তর এখানে বড় করে লেখা আছে, তোমরা চাইলে ছোট করে এই যে করব পর্যন্ত লিখতে পারো। ঠিক আছে, এই যে এই করব পর্যন্ত লিখতে পারো, আর যারা বড় করে লিখতে চাও পুরোটা লিখে দিবা। আর নাহলে এই যে উপরের করব যে কোনো একটা করব পর্যন্ত লিখলেই হয়ে যাবে। তো আমি চলো পড়ে শোনাই। এই যে অন্যের মতামত ও দৃষ্টিভঙ্গির প্রতি সম্মান প্রদর্শন করব। আমাদের পিতামাতা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সহপাঠী ও বন্ধু বান্ধব কোনো বিষয়ে আমাদের সঙ্গে দ্বিমত করতে পারেন, আমরা তাদের যৌক্তিক মতামত ধৈর্যসহ শুনব। অযথা তাদের সঙ্গে তর্ক বিতর্ক ঝগড়া ও বিবাদে লিপ্ত হব না। যৌক্তিকপূর্ণ আলোচনার মাধ্যমে তাদের মতামত সম্পর্কে জানতে চেষ্টা করব। আমরাও যুক্তিপূর্ণ আলোচনার মাধ্যমে আমাদের মতামত উপস্থাপন করব। অন্যের মতামত দৃষ্টিভঙ্গি মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করব। নিজের মতের সঙ্গে না মিললে অন্যের মতামত ও অনুভূতির প্রতি সহানুভূতি জানাবো। কেউ আমাদের মতামতের সঙ্গে দ্বিমত পোষণ করলে বিপদে জড়াবো না, সহনশীল থাকার চেষ্টা করব। তো এই ছিল সমাধান। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কিন্তু 60 পৃষ্ঠার এই উত্তরটাও কমপ্লিট। এখন আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠার সমাধানে। তো দেখো পরবর্তীতে আর আমাদের 63 পৃষ্ঠায় কাজ আছে। দেখো ক নাম্বারে বলেছে নিচের ছকে ইসলামের আলোকে দেশপ্রেমের গুরুত্ব লিখি। মানে দেশপ্রেমের গুরুত্ব কি তা আমরা এখানে 5টি বাক্য আছে, 5টি বাক্যে লিখবো। চলো উত্তরটি দেখে নেই। এই যে দেখো প্রিয় শিক্ষার্থীরা, উত্তর যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সালাম এর প্রিয় জন্মভূমি মক্কাকে তিনি খুব ভালোবাসতেন। মক্কাবাসীকে ভালোবেসে তাদের সত্য ও ন্যায়ের পথে চলার আহ্বান জানাতেন। 2 নম্বর, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দেশ ও সমাজের কল্যাণের কাজ করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছিলেন। তারপরে দেখো 3 নাম্বার লিখবা স্বদেশের প্রতি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর গভীর মমতা ও ভালোবাসা আমাদের জন্য অনুকূলীয় ও অনুসরণীয়। 4 নাম্বার লিখবা ইসলামের পূর্ববর্তী নবী রাসূলগণও নিজের দেশকে ভালোবাসতেন, তারা নিজ দেশবাসীর মঙ্গল কামনা করতেন। 5 নাম্বার লিখবা হিজরত ইব্রাহিম আদম তার বংশ ধরনের ও স্বদেশের কল্যাণের জন্য মহান আল্লাহর কাছে দোয়াও করেছিলেন। তো দেখো প্রিয় শিক্ষার্থী ও অভিভাবকরা, আমাদের ক নাম্বার উত্তর কমপ্লিট। এখন আমরা চলে যাব খ নাম্বারে। তো দেখো খ নাম্বারে কি বলেছে, যে আমরা চারপাশে প্রাকৃতিক ও সামাজিক সম্পদ সংরক্ষণে কি কি ভূমিকা পালন করব। মানে আমাদের চারপাশে
প্রাকৃতিক ও সামাজিক সম্পদ সংরক্ষণ মানে রক্ষা করার জন্য আমরা কি ভূমিকা পালন করব, তা এখানে 5টি ঘর আছে, 5টি ঘরে লিখবো। চলো উত্তরটি দেখে নেই। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের উত্তর। 1 নাম্বার ঘরে লিখবা আমরা বৃক্ষরোপণ করব এবং এর যত্ন নেব। 2 নাম্বার লিখবা মানুষ প্রকৃতি ও জীবজগৎকে ভালোবাসবো ও দায়িত্বশীল আচরণ করব। 3 নাম্বার লিখবা দূষণমুক্ত পরিবেশ বজায় রাখবো। 4 নাম্বার লিখবা যত তত ময়লা আবর্জনা ফেলবো না। 5 নাম্বার লিখবা পানি, বিদ্যুৎ ও গ্যাসের মতো জাতীয় সম্পদ অপচয় করব না। এই ছিল সমাধান। তো দেখো আমাদের কিন্তু এই খ নাম্বার কমপ্লিট। এখন চলে যাব গ নাম্বারে। গ নাম্বারে বলেছে দেশকে ভালোবেসে দায়িত্বশীল আচরণের ভূমিকা অভিনয় মানে মানে দেশকে ভালোবেসে দায়িত্বশীল আচরণ কি সেই বিষয়ে আমরা একটু অভিনয় করব। তো এটা আমরা করব না, এটা একটা অভিনয়, এটা কোনো উত্তর হয় না। তো চলো আজকের মতন এই পর্যন্তই। পরবর্তীতে হচ্ছে এই অনুশীলনী টিক চিহ্ন শূন্যস্থান প্রশ্নের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর ভিডিওটি কেমন হয়েছে, কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে বলবা।